কোনো আলেম লাগবে না, আমাদের মতো ওলামায়ে কেরাম লাগবে না, মুরব্বী লাগবে না, মুসলমান কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুফতি লাগবে না, স্কলার লাগবে না। একজন মুসলমান যুবক যার হয়তোবা দাড়িও নেই, হয়তোবা তাসবিহ কিভাবে পড়তে হয়, নামাজের আরকান কি আহকাম কি এগুলো জানেও না, হারাম হালাল ঠিক মতো বুঝেও না, ওই যুবকটার কানে কানে গিয়ে যদি বলি মদিনাওয়ালা বলেছে রক্ত দিতে হবে, রক্ত দিবে। যদি বলে এই যুবক আমার আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছো কিনা, সে 700 কোটি সারা পৃথিবীতে মানুষ বসবাস করে, সে বলবে আমি একাই হাতকে তলোয়ার চেতনকে ঢাল বানিয়ে ওই 750 কোটি বিরুদ্ধে আমি লড়াই করতে রাজি আছি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। তুই হাত তুলে বলে ভিক্ষে বলে মুসলমান। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। একটু দাঁড়ান, তাকবীর পড়ে দেন। এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? হাত তোলেন এবার। মাশাআল্লাহ, তাহলে জীবন দানকারীর সংখ্যা কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন, তাদের মধ্যে কতজন কোরআনের 10টা সূরার অর্থ জানেন? হাত তোলেন দেখি। হাতের সংখ্যা একটু কমেছে। 20টা সূরার অর্থ জানেন কারা কারা? হাত একটু কমে গেছে না? এবার যদি বলি পুরা কোরআনের অর্থ কারা জানেন? এইবার মাশাআল্লাহ একটা হাতও নাই। সমস্যা এটাই, আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমাদের সমস্যা, অন্যের সমস্যা না, আমাদের উম্মার সমস্যা। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে প্রচন্ড মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না, ওই কিতাবের অর্থ আমরা বুঝি না। আল কোরআনুল কারীম হিফজ করেছেন কতজন? হাত তোলেন দেখি এখানে কতজন আছেন হাফেজে কোরআন? মাশাআল্লাহ। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। একটা কমন সেন্স, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন তো? এখন যে সূরাগুলোর অর্থ আপনি জানেন, সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর যেগুলো আপনি অর্থ জানেন না, সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান? সত্যি কথা বলেন। এই যে রুকুর তাসবিহ পড়েন, সিজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, প্রথমে সানা পড়েন, পরে সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা মিলিয়ে পড়েন, এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আরবি দিয়ে মোনাজাত করেন, চুপি চুপি কথা বলেন, এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন? বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন? যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়তো না কমতো? মনে করেন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ না করুক, আপনার সন্তান অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে আছে, রংপুর মেডিকেল আইসিইউতে আছে। এখন জীবন মৃত্যু সন্ধি করে আপনার সন্তান লড়ছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছো, তোমার নিয়ামত, আজকে সে অসুস্থ, তুমি ছাড়া কেউ নাই তাকে শেফা দান করার, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার, আল্লাহ তুমি তোমার রহমতের ওসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এই দোয়াটা যদি আপনি করেন, আপনার মনোযোগ বাড়বে না কমবে? এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না। কেন পারছেন? কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন, আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন, এটাই হচ্ছে কারণ। আর এই জায়গা গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজ কি আপনি পাবেন? সিম্পল পাবেন না। প্রথম যে কথাটা আপনাদের কাছে কাজ করতে চাই, আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে, আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন, হাত উঁচু করে। এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্য, অর্থ বোঝা শেখেন আগে। কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না, আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন, পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নাই। মানে বক্তাকে দেখাটা বড় কথা নয়, এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয়।
বড় কথা তার উপর আমল করা। কথা ঠিক না বে ঠিক?